তো হ্যালো বন্ধুরা, আমি সাথী। তো আজকে সকাল থেকে কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো আজ সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপর একটু খিদে পাচ্ছিল, তো সকাল সকালই চা করেছি। অন্যদিন তো সকালে চা করি না, তো আজকে সকাল সকাল চা খেয়ে নিয়েছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে গেছি, জামা কাপড় সব ধুয়েছি। এত জামা কাপড় আজকে হয়েছে, কালকে একটু বেরিয়েছিলাম বলে অনেক। বলছি এই বাদাম দিতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা। তারপরে তো জামা কাপড় অনেক কাচার পর গুলটু মানে আমার বর ও সব মেলে দিয়েছে, মেলে দিয়ে জল আর আসছে না দুধ। মাঝে মাঝেই এটা হয়, রোববার করে বা অন্য কোনো বার করে এটা হয়ে যায় যে প্রথম ঠিকঠাক জল আসে, হঠাৎ যখন ইচ্ছা আসলে ইচ্ছা হবে দেবে, না হলে দেবে না। আজও কি করে নি যা। ঠিক আছে, এবার তো আমি তো আগে কারণ এখানে জলের যেহেতু সমস্যা, বেশিক্ষণ জল দেয় না, তো আমাকে আগেই ঘুম থেকে উঠে সব জামা কাপড় ধুয়ে নিতে হয়, ধরা যেটা একটু জল থাকে। বাকি এবার ট্যাঙ্কি খালি না করলে জল আসতে চায় না, আবার জল আসবে না, সেটাও একটা জ্বালা। তো জানা তুই কোথায় থাকিস সেটা জানা, পাবলিক জানবে কি করে কোথায় থাকো? থাকি তো মুম্বাইতে, এরকম টাইপের আছে। বম্বে নায়গাঁও, ইটস ভাইন্দারের পরে স্টেশনটা। হ্যাঁ, নায়গাঁওতেই এরকম টাইপের না, এটা সব জায়গাতেই হয়। ঠিক আছে, জলের ক্রাইসিস মুম্বাইতে সবসময়, মানে এখন একটু কম, আমি আসার পর থেকে মনে হয় একটু কম হচ্ছে। একদিনও জল আসেনি এরকম হয়নি, বাট হ্যাঁ এমন দিন গেছে, দুই একদিন খুব দেরি করে হচ্ছে জল এসেছে। তো তারপরে আমি অনেক দেরি করে তারপরে আমি গুলটুকে স্নান করতে দিলাম। ও তাড়াতাড়ি স্নান করে নিচে জানতে গেছিল যে জল কখন আসবে। তো তারপরে বললো যে 10 মিনিটে চলে আসবে, তুই স্নান করতে ঢুকে যা। তো আমি স্নান করতে ঢুকে গেছি। এইবার এত জামা কাপড় হয়েছে তুমি দেখো, এই যে এত জামা কাপড় সব মেলে দিয়েছি। তারপরে বাইরে এমন বৃষ্টি শুরু হয়েছে যে এত হাওয়া দিচ্ছে, জামা কাপড় পরে যাওয়ার দিয়ে। তো কি করব তারপরে সব কিছু মেলে দিয়ে আমি স্নান করলাম। মাথা আজকে ঘষেছি কারণ এখানে জলের একটু ক্রাইসিস, তো তাই বুঝে শুনে মাথা ঘষতে হয়। তো এইটা নতুন কিনেছি অনলাইনে অ্যামাজন থেকে, তোমরাও কিনতে পারো। মাথায় খুব সুন্দর চুল মানে শুকনো থাকে না। এটা আমি কিনে দিয়েছি, আর এটার লিংক ডেসক্রিপশনেও দিয়ে দেবে, সো যদি কেউ এটা কিনতে চাও। এই জাদুপট্টি এইটা হচ্ছে আমার একটা দিদি ইউজ করে, ওর থেকেই জেনে আমি এটা কিনেছি। ঠিক আছে, তো আমার বর হচ্ছে এখন রান্না বসিয়ে, তো আমি স্নান করছিলাম, তো জল যেহেতু এসে গেছে তাড়াতাড়ি, তো আবার কি করে রান্না বসাতে গেছে, ভাত করছে। তো আজকে দুটো মোচা কালকে কিনেছিলাম, মোচা দুটো বাছতে হবে বলে আগে ভাত বসিয়ে নিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি সুন্দর ভাত করছে। এই যে ভাত করছি না আমি, এখন ভাত রান্না হয়ে গেছে, তরকারি করছো? আচ্ছা ঠিক আছে। ফোন কোথায় রে? আমি কি করে জানবো এখানে আছে কিনা দেখো। বা তুমি রান্নাঘরে রেখেছো? হ্যাঁ রান্নাঘরে রেখেছি। हाँ तमिल नहीं है, यही बाहरी से बोलो समझो। तमिलनाडु का बाहर ऐसा मिलता है बस कहना था ना, हमारे जो मराठी है ना, उससे हमारे बंगाली मिलता है, काफी हद तक मिलता है। कल परसों हो रहा था मीटिंग हलाल में फाइनल में। अच्छा यार बहुत सही किया, मतलब ये मीटिंग होना चाहिए था। 1-2 महीना बंद कर दो, एक दिन निकल जाएगी। जिसको मराठी नहीं आएगा बोलेगा जबरदस्ती नहीं। কি হয়েছে? হাওয়ার চোটে সব উড়ে গেছে। তো এই জায়গাটা একবার মুছে দিতে হবে, এখানে ডান্ডা রয়েছে। আরে এটা কাগজ কোথা থেকে যেন চলে এসেছে, ও কাগজ যে কোথায় গেছে মুছে। কাগজ চলেও তো গেছে। কাগজ কোথায়? আরে এই দিকেই তো আসলো দেখলাম, তারপরে কাগজ কোথায়? এত হাওয়া দিলে একটু ফুটুক, তারপরে ওর মধ্যে পনির দেবো। তোমাদেরকে দেখাই বাইরের অবস্থা, সি বাইরে কি বৃষ্টি হচ্ছে।
মুষলধারে বৃষ্টি চলছে, কালকে রাত থেকেই টানা বৃষ্টি চলছে। এতগুলো জামা কাপড় এগুলো শুকাবে কি করে জানি না। আর আমার বউ ঘরে তো মেলেই যাচ্ছে। এটা তো মানে বাড়ি না ধোপাখানা, এক এক সময় বুঝি না। এটা বাড়ি না ধোপাখানা রে। আর তো কালকে গেছিলাম ঘুরতে, জামা কাপড় ধোবো নাই কি, আর তোমার ছাতা খুলে পড়ে যাচ্ছে এত বৃষ্টিতে। এই যে কত বড় ছাতা, বাই দ্য ওয়ে এই ছাতাটা আমি এখানে কিনেছিলাম। এই ছাতাটা এখানে কিনেছিলাম। এই ছাতাটা যখন কিনছিলাম আমাকে যে ছাতা বিক্রেতা ছিল আমাকে একটা মজার ছলে জিজ্ঞেস করছে, पता है भाई ये छतरी कहाँ से आती है? मैं बोला कहाँ से, मुझे नहीं पता। कह रहा कि कोलकाता में बड़ा बाजार करके एक इलाका है, आप कभी गए हो? भाई साहब मैं कहा नहीं, मैं कभी नहीं गया, मैं तो वाक्य भी नहीं गया। আমি তো এমনিতেই যাইনি বড় বাজারে, খালি বিয়ে শপিং এর সময় গেছিলাম। তাছাড়া বড় বাজারের সাথে আমার খুব একটা কমিউনিকেশন নেই। সো বড় বাজারে আমার বউ যায়, আমার মা যায়। এই যে এই যে কি করছিস সাথী এখন? পা ধুচ্ছি, কি করবো, পা নোংরা হয়ে গেছে তাই জন্য। দেখো হাওয়াতে এদিকে আমি এখন সবজি বানাচ্ছি। এর মধ্যে আছে কুমড়ো, কাঁচকলা, মিষ্টি আলু, গাজর আর ক্যাপসিকাম, একটুখানি বাদাম দিয়েছি স্বাদটা এনহান্স যাতে হয়। আর সোমবারে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর অনেকগুলো কারি পাতা। কারি পাতা খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি এ সমস্ত থেকে বাঁচা যায়। অ্যান্ড কোইন্সিডেন্টলি আমি হিং দিতে ভুলে গেছি, তো এখন আমি এর মধ্যে একটুখানি হিংও দেবো। আর তার সাথে তারপরে পনির দেবো। পনিরটা আগে দিইনি, কারণ পনিরটা আগে দিয়ে দিলে ইসে হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। কি বলছিস? আরে আমার রুমালটা আবার ওইদিকে পড়ে গেছে, হাওয়ায় উড়ে এখানে চলে এসেছে। রুমাল কোথায় গেছে গিয়ে? এইখানে পড়ে গেছে। এর সাথে তুই এটা মাথার মধ্যে পরে রয়েছিস না, তোকে মনে হচ্ছে তুই টাকলা। আরে না, তো চুলটা শুকাবে কি করে, এখানে যা ওয়েদার তাই জন্য। প্রত্যেকবার এরকম পা মুছবি তুই তাই বলে? পা মুছবো না কি, পা জল জল হয়ে গেছে। তুমি এই জায়গাটা একটু দেখাও কি অবস্থা। বারান্দাটার অবস্থা, মানে বারান্দাটা ধোয়ার কোনো দরকার নেই। বারান্দাটা জাস্ট বৃষ্টি পড়ছে, পড়ছে আর জল পড়ছে। কি খারাপ অবস্থা। কি করছিস সাথে? মোচা বাছবো, তাই মোচাগুলিকে আগে ছুলাচ্ছি। হ্যাঁ, মোচা কত করে? 30 টাকা দুটো মোচা। এই দুটো বড় বড় মোচা 30 টাকা? হ্যাঁ, কলকাতায় কত করে নিত? এই দুটো মোচা 100 টাকা। কলকাতায় বাজার করিনি তাই জানি না। একটা কাজ করবে গো, এটা ভিজে যাচ্ছে পেপারটা, ওখান থেকে একটা ইয়ে দাও তো, কাপড় টাইপের কিছু একটা দাও তো। কোন কাপড়? ওই যে ওখান থেকে। কাপড় দেবো না বড় দেবো, রোল টিস্যু দেবো? মোচাটার মধ্যে এখন সিদ্ধ হচ্ছে, এর মধ্যে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতন বুঝে। তো সিদ্ধ একটু বেশি করেই করতে হবে যাতে কষাতে কোনো সমস্যা না হয়। আপনারা আপনাদের মতো, আমি এখানে দুটো মোচা রান্না করছি, তো ওর জন্য সেই পরিমাণ মতনই জল নিতে হবে। জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে পরে। আর কতজন মিলে মোচাটাকে বাছতে হবে? এইটা তো দুজন মিলে আমরা বেছেছি, তো বাড়ির সবাই মিলে বাছলে তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বাছা হয়ে যাবে। তার থেকে না হয় দুদিন না খেলাম, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত খেলাম। আবার কাশিও হচ্ছে। আরে কাশি হচ্ছে রে, আরে কষ্টে অজ্ঞান হয়ে যাব আমি। কোথায় রাখবো? হ্যাঁ, এই ভালোবাসা রাখার জায়গা। মাথায় রাখলে উকুনে খাবে, পায়ে রাখলে পিঁপড়ায় খাবে। কোথায় রাখবো? তাক ভিডিওতে বলতে হবে না। ব্যাস, এটা এবারে আবার একটু সিদ্ধ বসাবো। এর সাথে বসু পরিবার দেখছি তো, রায় পরিবারের খাবার হলো? দুপুর 1টা বাজতে যায় তো। এই তো সবে ফোড়ন দিয়েছি, গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, যেহেতু এখানে মানে ওই প্যাকেট শাহি গরম মশলা পাওয়া যায় না। জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি, আলু এখন ভাজতে বসিয়েছি। শোন না, একটা কথা বলি তোকে। হ্যাঁ, একটা কথা শুনবি? হ্যাঁ, বল। এদিকে তাকা, আমার দিকে তাকা।
তোর বরের নাম কি জানিস? হ্যাঁ জানি। তোর বর এখানে সানরাইজ শাহী গরম মশলার বিকল্প বানিয়ে রেখেছে ভাই। এটা দেব না, এটা আগের দিন দিইনি আমি। এটা একটুখানি দিতে না, পারিস। এটা দেব না, মানে আমি বানিয়েছি তো তাই দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, আমার যা দেওয়া সেটা দেওয়া হয়ে গেছে অলরেডি। ওকে ঠিক আছে, চলবে। ঠিক আছে। হাত দিয়ে চটকা। না, গরম আছে, হাত পুড়ে যাবে আমার। কি মেরে দেওয়ার কথা বলছে? তুমি একটু চটকে দেখাও দেখি আমাকে গরম বিষের কথা। আমি কেন চটকাবো? এগুলো তো তোর কাজ। তাহলে আবার বলছো কেন? গিন্নি হইতে আসোস, তা খাটনিগুলো খাটবি না? সেই পিঠে ব্যথা নেই তো এখন আর? কোমরে ব্যথা ছিল না, কমে গেছে। আর ওই কাটা তারের দাগগুলো? কাটা দাঁত থেকে তুমি এসছো। ঠিক আছে, রাত খাওয়ার সময় দেখবো না। বাবা কত কাজ করেছে, হাঁপিয়ে গেছে। সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক জামা কাপড় কাচতে হয়েছে না। তারপরেও তুমি এত ফ্রেশ কি করে? তোমার ফ্রেশনেসের রহস্য কিসের? মানে কি জানি কি ফ্রেশ সিটাপিল মাখি মুখে, তাই এত ফ্রেশ নেই। ও আচ্ছা, তুই মুখে সীতাফল মাখিস? আমি মুখে যত ফল আছে সব মাখি, সীতাফল, গীতাফল, মিতাফল, সব ফল মাখি। একটু বসু পরিবার দেখতে পারিস তো বসে বসে। দেখো না, ভাল লাগে না তোমার? এত ঝিমানো মুভি ভাল লাগে না আমার, একটুখানি অ্যাকশন মুভি ভালো লাগে। চল এখন অ্যাকশন করবি? কি মারপিট করবো নাকি? হ্যাঁ। আগের দিন তো পায়ে পায়ে উঠে বস, তোর মুখটাই লোকে দেখতে পাচ্ছে যেন মরা কাতলার মতন হয়ে রয়েছে। কোমর ব্যথা হয়ে গেছে, তাই তো রেস্ট নিচ্ছি। এটা সেই আলটিমেট প্রোডাক্ট। লাস্টের সাথে পনির দিয়ে খাচ্ছে। এত খিদে পেয়েছিল, বেলা হয়ে গেছিল, এটা মজাতে মজাতে তেলটা ছেড়েছে এখন। ও যা হয়েছিল। কেমন খেলি নিজের রান্না? ঝাল ঝাল হয়েছে একটু, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ব্যাস, ভালো হয়েছে। আর আমার রান্না কেমন হয়েছে? এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, বাট এটা খাওয়া যাচ্ছে। এটা ফুচকার ঝালের মতন হয়েছে। ফুচকার আমি এতগুলি লঙ্কা দিয়েছি, বুঝতে পারি এত ঝাল হয়ে যাবে। সারাদিন কাজবাজ ছেড়ে যেই একটু শুয়েছি, ব্যাস কারেন্ট চলে গেছে। আর কারেন্ট আর আসছে না, একবার দুবার আসছে যাচ্ছে। তো এই যে দেখো, মোমবাতি জ্বালিয়েছি একটা রান্নাঘরে, আরও একটা ঘরের মধ্যে জ্বালিয়েছি মোমবাতি। ঠিক আছে, এত অন্ধকার চারিদিকে, ঘরের মধ্যেও একটা জ্বালিয়েছি। খুব 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 অন্ধকার। লোকে আমাদের পরিস্থিতি বুঝে গেছে। সবাইকে আজকের মতন টাটা বলে দে, একটু আলোতে গিয়ে টাটা বল। হ্যাঁ, এতটাই অন্ধকার যে কিছুই দেখতে পাচ্ছ না তোমরা, তাই জন্য আলোতে গিয়ে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আর লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। টাটা।